বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী 24 বছর পাকিস্তানের আমল, এই 24 আর 53 77 বছর, এই 77 বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত বড় জালিম শাসক আর দ্বিতীয়টা আসেনি। পাকিস্তানি আমলে যতগুলো শাসকের জুলুম, শোষণ, অত্যাচার এবং অবিচারের ইতিহাস পাওয়া যায়, এই 24 বছরের পাকিস্তানি সকল স্বৈর শাসকদের জুলুমকে একত্রিত করলে শেখ হাসিনার জুলুম এবং অত্যাচারের ধারে কাছেও যাবে। এটা আমাদের কোন শুধু মুখের কথা না, বিভিন্ন পরিসংখ্যান যদি দেখা হয়, পরিসংখ্যান যে কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই, একতরফা ভাবে এইভাবে ঠান্ডা মাথায় গুলি করে একের পর এক মানুষকে হত্যা করা, সমাজের এমন কোন শ্রেণী এবং পেশা নাই যে শ্রেণী এবং পেশার মানুষ এই জালেমের জুলুমের শিকার না হয়েছে, এই জালেমের হাতে নিগৃহীত না হয়েছে, তাদের প্রাণ না গিয়েছে, এমন কোন শ্রেণী নাই। একেবারে সশস্ত্র বাহিনী থেকে নিয়ে শুরু করে পুলিশ বাহিনী পর্যন্ত, নারী পুরুষ শিশু থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, মুসল্লি থেকে নিয়ে ইমাম পর্যন্ত কোন কেউ বাদ থাকে না। শুধুমাত্র নিজের ক্ষমতার মস্তককে পাকাপোক্ত করার জন্য নির্দয় ভাবে, নির্মম ভাবে, ঠান্ডা মাথায় নিজের জনগণের বুকের উপর গুলি চালানোর মতো এরকম বিকৃত মানসিকতার মানুষ, শাসক তো দূরের কথা, মানুষও খুব কম। এরকম বিকৃত মানসিকতার খুব কম। আসলে এই মহিলা অনেক আগে থেকেই এরকম মানসিক রোগী ছিল। সে আসলেই মানসিক রোগী ছিল। তার উচিত ছিল তাকে চিকিৎসা করানো। সেই চিকিৎসা না করে কিছু মানুষ তাকে নেতৃত্বের আসনে আসীন করে দিয়েছে। তার মানসিকতার বিকৃতি ঘটেছিল মূলত 1975 সালের ঘটনাকে কেন্দ্র করে। 75 সালে যখন তার পরিবার হত্যাকাণ্ডের শিকার হয়, তার বাবা মা সহ নারী শিশু যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটা অন্যায়। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব ওনার যে শাসনকালের 71-এর ডিসেম্বরে তো স্বাধীনতা হলো, 72, 73, 74, আর 3 বছর, আর 75-এর 6 মাস, 7 মাস, এই 3 বছর 7 মাসে তার রাজনৈতিক ভাবে তার বিরুদ্ধাচরণ করার কারণে 30,000 যুবককে তুলে নিয়ে গিয়ে খুন করছে। 30,000 যুবক হত্যা হয়েছে। কত মানে মানুষের উপর, মানুষের জানমালের নিরাপত্তার অবস্থাটা কি দাঁড়িয়েছে। এত জুলুম যখন করা হয়, তো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি হলো যে কুফর, কাফের যদি হয়, কুফরের সাথে কাফেরের হাতেও শাসন ক্ষমতা দীর্ঘায়িত হতে পারে, শাসন ক্ষমতা চলতে পারে। কিন্তু জুলুম যদি করে, জুলুমের সাথে শাসন ক্ষমতা টিকতে পারে না। 30,000 মানুষের রক্তের স্রোতে ভেসে গেছে শেখ মুজিবুর রহমান সাহেবের সেই প্রথম আমলের শাসন। তো সে তার বাবার সন্তান হিসাবে, মায়ের সন্তান হিসাবে, পরিবারের অন্য লোকজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সে মর্মাহত, বেদনাহত হতেই পারে উনি। কিন্তু তার মর্মাহত হওয়াটা, বেদনাহত হওয়াটা শুধু একতরফা ছিল। উনি শুধু নিজের পরিবারের নিহত হওয়াটাই চোখে দেখেছেন, কিন্তু তার বাবার হাতে 30,000 মায়ের বুক খালি হয়েছে সেটা তিনি হিসাব করেন। অসংখ্য অগণিত মানুষ তার বাবার হাতে প্রাণ দিয়েছে, সেটা তিনি হিসাব করেন।
ওই যে তার বাবা মা তার পরিবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তখনই এই মহিলা শপথ করেছিল যে যেই জাতি তার বাপ তার পরিবারকে এইভাবে হত্যা করেছে সেই জাতির কাছ থেকে তিনি প্রতিশোধ নেবেন। এটা তিনি ঘোষণা করছেন তখনই যে আমি যারা আমার বাবাকে এইভাবে নির্মমভাবে হত্যা করবো, আমি সেই জাতিকে দেখে থাকবো। এই হলো তার মানসিকভাবে